গোটা ওয়ার্ল্ড কিন্তু একটা সমাজ। সমাজকে যদি দেখতে যাও, সমাজ কিন্তু বিরাট একটা সমাজ। যদি তোমাদের কোশ্চেন করি সমাজ আর রাষ্ট্র কে বেশি ব্যাপক, কোনটা বেশি ব্যাপক, একটা সমাজ বড় না রাষ্ট্র বড়, কি বলবে? কারণ সমাজ বলতে দেখো গোটা ওয়ার্ল্ডও একটা সমাজ, বিশ্ব সমাজ। আমাদের মধ্যে যদি ঐক্যবোধ না থাকে তাহলে আমরা কি হবে, আমরা সমাজে বসবাসই করতে পারবো না। যদি সবার মধ্যে ঐক্যবোধ না থাকে তাহলে একটা সমাজে কি করতে পারবে না, বসবাস করতে পারবে না। বুঝতে পেরেছো? করে বোঝো। অনুষ্ঠান বা প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন কিভাবে হয়? এমন একটা নিয়ম যার দ্বারা বিভিন্ন সম্প্রদায় কাজ করতে পারে। বুঝতে পারছো? মানে কোনো সম্প্রদায় সঠিকভাবে চলতে পারে কিসের দ্বারা? কোনো অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের দ্বারাই। কোনো সমাজ কিসের দ্বারা চলে সঠিকভাবে? কোনো অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের দ্বারা, ইনস্টিটিউশনের দ্বারা। ভালো করে বোঝ। অনুষ্ঠান মানে বিয়ে বাড়ির অনুষ্ঠান এরকম নয়, বুঝতে পারছিস? সেই ডিজে বাজছে এই বাজছে এই অনুষ্ঠান মানে সেই অনুষ্ঠান নয়। এই অনুষ্ঠান বলতে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন। কোনগুলো ইনস্টিটিউশন? আমরা বিদ্যালয়কে ইনস্টিটিউশন বলবো। বুঝতে পারছো কথাটা কি বললাম? এই রকম শিক্ষা, শিক্ষা একটা ইনস্টিটিউশন। কারণ আচ্ছা, বিবাহ একটা ইনস্টিটিউশন। বিবাহ, বিবাহের মাধ্যমে, কেন ভালো করে বোঝো, বিবাহের মাধ্যমে, বিবাহের মাধ্যমে একটা পরিবার কন্টিনিউ চলতে থাকে। বিবাহ দেখো নির্দিষ্ট কি আছে, নিয়ম, বা যেটা দ্বারা কি হচ্ছে, যেটা দ্বারা দেখো পরিবারটা কি হয়, পুরো চলতে থাকে। বিবাহটা তো চলতেই থাকে। বিবাহ না হলে একটা পরিবারের এগোবে? বুঝতে পারছো কথাটা কি বললাম? বংশ বিস্তার তো হবে না, তাহলে গিয়ে পরিবারটা তো থাকবে না। তার পরিবার এগিয়ে যেতে পারবে কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে। তাই বিবাহকে কি বলা হচ্ছে? ইনস্টিটিউশন। আচ্ছা শোনো, আজকের আলোচনা হচ্ছে লাস্ট চ্যাপ্টার আমাদের দর্শনের, সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন। এই চ্যাপ্টারটা থেকে 10টা কোশ্চেন আসবে। কটা কোশ্চেন আসবে? 10টা। তাই এই চ্যাপ্টারটা আমরা দুটো পার্টে ভাগ করে করব। আর চ্যাপ্টারটা আমাদের ভালো করে একদম, এই সমাজ দর্শন আর রাষ্ট্র দর্শন বুঝতে গেলে না ছোট ছোট বিষয় খুব মন দিয়ে শুনতে হবে। ছোট ছোট বিষয় বিরাট মন দিয়ে শুনতে হবে, তাহলে এর মধ্যে পার্থক্যটা করতে পারবে একটার সাথে একটা। না হলে সমাজের সাথে, সংঘ বা সমিতি, সম্প্রদায়, এগুলোর সাথে পার্থক্য করা যাবে না। আবারও বলছি, কেউ কারুর দিকে কথা বলবে না, ঠিক আছে? বললাম, আর বলবো না কিন্তু। তাহলে আজকের আমাদের আলোচনা হচ্ছে সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন। পুরো মনোযোগ দিয়ে, আমি একদম নোটসটা যেটা বানিয়েছি, যে কোনো বইতে এরকম নোটস পাবে না। এই নোটসটা পড়ে যাতে বুঝতে সুবিধা হয়, প্রত্যেকটা খণ্ডে খণ্ডে কোশ্চেন আছে, যাতে তোমরা নিজেরা বুঝতে পারো যে এই সমাজ, তারপরে সম্প্রদায়, সভা সমিতি, সংঘ সমিতি, তারপরে হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠান, এগুলোর মধ্যে কি ডিফারেন্স, সেটা আমি এখানে এই নোটসটাকে বানিয়েছি। এটাও দেখবে তোমরা, যে একবারে যাতে মুখস্থ হয়, মুখস্থ সঙ্গে বুঝতে হবে, না হলে কোশ্চেন বুঝতে মানে মুখস্থ সহজে হবে না। তাহলে সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন, প্রথমটা কি, আমরা মেনলি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব? সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন। সমাজ দর্শন কি বিষয় নিয়ে আলোচনা করে? সমাজ নিয়ে। রাষ্ট্র দর্শন কি বিষয় নিয়ে আলোচনা করে? রাষ্ট্র নিয়ে। সমাজের মধ্যে কি কি আছে ভালো করে বোঝো। সমাজের মধ্যে এক হচ্ছে, প্রথম হচ্ছে সমাজ, 2 বিভিন্ন সম্প্রদায়, 3 সংঘ বা সমিতি, 4 নম্বর হচ্ছে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। তাহলে বুঝতে পারলে কি কি চারটে বললাম? সমাজ, সমাজ সম্পর্কে জানবো। 2 সম্প্রদায়, কি সম্পর্কে জানবো? সম্প্রদায়। 3 কি বলছি? সমাজ সম্প্রদায়। 3 কি বলেছি? সংঘ বা সমিতি। কি বলেছি? সংঘ বা সমিতি। আর 4 হচ্ছে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। কি বললাম? অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। বুঝতে পেরেছো? চারটে কি? এইবারে প্রথম আমরা কি জানবো? সমাজ সম্পর্কে। প্রথম কি জানবো? সমাজ সম্পর্কে। এই চারটে ডিফারেন্স করতে পারবে না যদি না বুঝতে পারো কোনটা সমাজ, কোনটা সম্প্রদায়, কোনটা সংঘ সমিতি, আর কোনটা অনুষ্ঠান বা প্রতিষ্ঠান, এটা আমরা বুঝতে পারবো না। তাই আমাদেরকে খুব মনোযোগ দিয়ে আজকে ক্লাসটা করতে হবে। বুঝতে পেরেছো কি বললাম? চারটের মধ্যে ডিফারেন্স, শেষে ডিফারেন্স আমি করব, কিন্তু তোমরা যাতে আনসার করতে পারো, এখানেই কোশ্চেন আনসার করব পড়াতে পড়াতে। সেই সবাই মনোযোগ দিয়ে শোনো। সমাজ, সোসাইটি, আমরা জানি সমাজ কি,
দেখো সমাজ, সমাজের কি, সমাজ কি জানবো, সমাজ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ জানবো, বিভিন্ন দার্শনিকের মতে সমাজ পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানবো, সমাজের বৈশিষ্ট্য জানবো, সামাজিক সম্পর্কের প্রকারভেদ জানবো, সামাজিক সম্পর্ক কার্যকর হওয়ার শর্ত কি জানবো, আর কিছু এমসিকিউ এই চ্যাপ্টার থেকে জানবো। আচ্ছা, তাহলে দেখা যাক প্রথমে কি, প্রথমে হচ্ছে সমাজ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি। সমাজ শব্দটা কি, সোসাইটি, সমাজের ইংলিশ কি সোসাইটি। কোন শব্দ থেকে এসেছে, ল্যাটিন শব্দ সোসিয়াস, ল্যাটিন শব্দ কি সোসিয়াস থেকে উৎপত্তি। আচ্ছা, আক্ষরিক অর্থ কি, সোসিয়াস শব্দের অর্থ হলো সঙ্গী বা বন্ধু, সঙ্গী বা বন্ধু, ঠিক আছে। আচ্ছা, শব্দের বিবর্তন কি, সোসিয়েটাস, তারপর সোসিয়েট আ সোসাইটি, এটা হচ্ছে শব্দের বিবর্তন, এইভাবে এসছে। সহজ ভাষায় মানুষ স্বভাবতই সমাজবদ্ধ জীব, মানুষ স্বভাবতই সমাজবদ্ধ জীব, তাই একে অপরের সাথে সঙ্গবদ্ধভাবে বসবাস করার ধারণাই হলো সমাজ। সমাজ বলতে আমরা কি বুঝি, সবাই মিলে একসাথে বসবাস করে কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে, ঠিক আছে, সার্বিক উদ্দেশ্যকে সামনে রেখে, সেটাই হচ্ছে সমাজ। তাহলে সমাজ কাকে বলে, সংজ্ঞা যদি আসে কিরকম ভাবে, মানুষের যুথবদ্ধ সংগঠন, যুথবদ্ধ সংগঠন মানে যৌথভাবে সবাই মিলে মিলেমিশে সংগঠন, যা সমাজস্থ মানুষকে পরস্পরের সঙ্গে নানাভাবে সম্পর্কিত করে। সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সমাজ বলা হয়, সমাজ বিজ্ঞান দৃষ্টিকোণ থেকে একে কি বলা হয়, সমাজ বলা হয়। মানুষ কি করে, একটা উদ্দেশ্যকে সামনে রেখে কি করে, সবাই মিলে একসাথে বসবাস করে, বুঝতে পেরেছো, দিয়ে কি গঠন করেছে, সমাজ গঠন করেছে। সেই দেখো, আর একটা সমাজ, সমাজ বলতে গেলে দেখো গোটা ওয়ার্ল্ড কিন্তু একটা সমাজ। সমাজকে যদি দেখতে যাও, সমাজ কিন্তু বিরাট একটা সমাজ। যদি তোমাদের কোশ্চেন করি সমাজ আর রাষ্ট্র কে বেশি ব্যাপক, কোনটা বেশি ব্যাপক, একটা সমাজ, সমাজ বড় না রাষ্ট্র বড়, কি বলবে? কারণ সমাজ বলতে দেখো গোটা ওয়ার্ল্ডও একটা সমাজ, বিশ্ব সমাজ, বুঝতে পেরেছো কথাটা কি বললাম, তার উদ্দেশ্যটা অন্যরকম। আবার সমাজ, আমরা এই যে পারিপার্শ্বিক যে পৌর সমাজের মধ্যে বসবাস করছি সেটাও একটা সমাজ, বুঝতে পেরেছো, এইভাবেও সমাজ তৈরি, তাহলে সমাজের কোনো বাউন্ডেশন নেই, ক্লিয়ার হচ্ছে। তাহলে কি এইবারে সহজ ব্যাখ্যা কি, কোনো নির্দিষ্ট উদ্দেশ্য কি, কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য বহু লোকের, অনেক লোকের সংঘবদ্ধ বসবাসী হলো কি সমাজ। দেখো এখন সমাজ বলছি, সমাজের পরে যখনই সম্প্রদায় বলবো তখন সমাজের সাথে তুলনা করতে হবে, বুঝতে পেরেছো কি বললাম। আজকের পড়াটা হবে কিরকম, আমরা নিজেরাই যাতে তুলনা করতে পারি সেই মতো করে তোমরা ভাবো, মুখস্থ করা নয়, যাতে এর সাথে সমাজের সাথে সম্প্রদায়ের তুলনা করতে পারি, সেটা ভালো করে দেখো। বাস্তব জীবনের উদাহরণ কি, গ্রামে কৃষকদের পারস্পরিক সহযোগিতা বসবাস, গ্রামে কৃষকরা কি করে, সবাই মিলে একসাথে বসবাস করে। এবারে এরকম আছে নাকি শহরে কাজ করে, কলকারখানা কাজ করে, অথচ গ্রামে বসবাস করে, এরকম কম দেখতে পাবে। গ্রামে যারা বসবাস করে তারা বেশিরভাগই কি হয়, কৃষক। তার মানে দেখো একটা নির্দিষ্ট কি আছে, একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যকে সামনে রেখে অনেক মানুষ একসাথে বসবাস করে, তাকেই আমরা কি বলছি, সমাজ, বুঝতে পেরেছো, অসুবিধা নেই। শহরে বিভিন্ন পেশার মানুষের একসাথে বসবাস ও একে অপরের উপর নির্ভরতা। আচ্ছা, এরপরে দেখো বিভিন্ন দার্শনিকদের মতে সমাজ, এইখান থেকে কোশ্চেন আসে, এখান থেকে মেন কোশ্চেন আসবে, ভালো করে দেখো। ম্যাকাইভার ও পেজ কে বলেছে, ম্যাকাইভার ও পেজ কি বলেছে, সমাজ হলো বিভিন্ন সামাজিক সম্পর্কে জটাজাল, এখানে দুটো সামাজিক উঠে এসছে, সামাজিক সম্পর্কে জটাজাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাকাইভার কি বলেছে, জটাজাল, সমাজ হলো সামাজিক সম্পর্কের জটাজাল। বই বন্ধ করে দাও, বই বাড়ির জন্য বা আগে পড়ে আসবি, কোনো অসুবিধা নেই, এখানে বই দেখে লাভ নেই, এখানেই আমি তুলনা করব। শোন, ম্যাকাইভার কি, সমাজ হলো বিভিন্ন সামাজিক সম্পর্কের কি জটাজাল, এইটাই, এই জটাজাল এটাই খালি মনে রাখবি, ওয়েভ, ঠিক আছে। এটা কার সাথে আসবে, ম্যাকাইভার ও পেজ। এইবারে বোঝো গিজবার্ট কি বলেছে, সমাজ হলো সম্বন্ধের এক জটিল বুনন বা জাল, আর এ কি বলেছে, বুনন বা জাল, এ বলেছে জটাজাল, আর গিজবার্ট কি বলেছে, বুনন বা জাল। এই যে পার্থক্যটা ভালো করে বুঝে নাও, বুঝতে পেরেছো কি বললাম। তা বুনন বা জাল, যে দ্বারা প্রত্যেকে তার সঙ্গীর সঙ্গে অন্তর সম্পর্ক যুক্ত, তাহলে ম্যাকাইভার কি বলেছে, জটাজাল, আর গিজবার্ট কি বলেছে, বুনন বা জাল, মনে থাকবে এইগুলো ক্লু। আচ্ছা, অ্যারিস্টটল, যে মানুষ সমাজে বসবাস করে না সে হয় পশু নয় দেবতা, এগুলো আমরা রাষ্ট্রবিজ্ঞানেও পড়েছি। যাই হোক, তাহলে বুঝতে পেরেছো কি বললাম, অসুবিধা আছে?
বুঝতে পেরেছো কি বললাম? সমাজের এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। ম্যাকাইভার সামাজিক সম্পর্কের জটাজাল, গিসবার্ট সম্বন্ধের জটিল বুনন। এইভাবেই নোটস বানানো হয়েছে যাতে তোমাদের বারবার আঘাত করা হয়, মুখস্থ পড়লেই মুখস্থ হয়ে যাবে। বুঝতে পেরেছো কি বললাম? এইবার কোনো বইতে এরকম পাবে না, পড়লেই মুখস্থ। আর সব থেকে বলে দিচ্ছি, গোটা ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত এই চ্যাপ্টারটাই প্রবলেম। সমাজ দর্শন আর রাষ্ট্র দর্শন আগেকার যারা ফিলোসফি বিরাট পড়াতেন, তো পুরনো সিলেবাসে ছিল না, সেই জন্য কোনো জায়গায় এর খুব একটা ভালো ব্যাখ্যা নেই। আজকে ক্লাস করার পর বুঝতে পারবে, সবার মধ্যে পার্থক্য নিজেরা করতে পারবে। বুঝে নাও। অ্যারিস্টটল কি বলেছে? মানুষের অপরিহার্য প্রয়োজন। ঠিক আছে, এইবারে বোঝো এক্সাম প্র্যাকটিস। তাহলে কি কি পড়লাম এতক্ষণ? আচ্ছা, সোসাইটি ইজ দ্য ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপ। এই যে ওয়েব কথাটা আছে, মানে কার কথা বলবো? ম্যাকাইভার পেজ। ওয়েব মানে জটাজাল। ঠিক আছে, ওয়েব থাকলো, জটাজাল থাকলো। ঠিক আছে, অসুবিধা আছে? আচ্ছা, যে মানুষ সমাজে থাকে না সে হয় পশু নয় দেবতা, অ্যারিস্টটল। সমাজ দর্শন হলো সামাজিক বিজ্ঞান সমূহের সুবর্ণ মুকুট স্বরূপ, কে বলেছেন? গিসবার্ট। আর সোসাইটি গ্রন্থটির লেখক ম্যাকাইভার পেজ। এইখানে দুজনের নাম বারবার পাবে, এক হচ্ছে ম্যাকাইভার পেজ আর এক হচ্ছে গিসবার্ট। এই দুজনের নাম কিন্তু বেশি পাবে সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শনে। ক্লিয়ার? অ্যারিস্টটলের নাম আমরা পাবো কোথায়? রাষ্ট্র দর্শনে। ঠিক আছে, এবারে সমাজের বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। সমাজের বৈশিষ্ট্য কি? পারস্পরিক সচেতনতা। মানে আমরা যে আছি সবাই তো সচেতন ভাবেই রয়েছি, সুযোগ সুবিধা অসুবিধা এগুলো দেখি। দেখো, সমাজস্থ ব্যক্তিদের একে অপরের প্রতি সচেতনতা বোধ ও স্বীকৃতি থাকতে হবে, এটা 1 নম্বর বৈশিষ্ট্য। তারপরে কি বৈশিষ্ট্য? সর্বজনীনতা। সমাজ কেবল মানুষের নয়, ইতর প্রাণীদের মধ্যেও দেখা যায়, যেমন পিঁপড়ে, মৌমাছি, এদের। ঠিক আছে, তারপরে প্রাচীনতম সংগঠন। সমাজ হলো মানব ইতিহাসের সবচেয়ে আদি ও প্রাচীন যুদ্ধবদ্ধ রূপ, মানে যৌথ রূপ। ভাবো, আগে একদম আদিম যুগের কথা, তখন রাষ্ট্র ছিল না, তখন কি ছিল? সমাজ। এত রাষ্ট্র ছিল, তখন কি ছিল? সমাজ ছিল। বুঝতে পেরেছো? তাহলে প্রাচীনতম রূপ হচ্ছে সমাজ। এরপরে এসো সমাজের বৈশিষ্ট্য, স্থিতিশীলতা। আর একটা বৈশিষ্ট্য কি? স্থিতিশীলতা। সমাজের ভিত্তি মূলত দীর্ঘস্থায়ী, প্রথা ও নীতির ওপর প্রতিষ্ঠিত, যা সহজে ভাঙে না, যা সহজে ভাঙে না। আচ্ছা, পরিবর্তনশীলতা। স্থিতিশীলতা হলেও সমাজ কিন্তু যুগের প্রয়োজনে কি হচ্ছে? নিয়ত পরিবর্তনশীল। বোঝা যাচ্ছে? অসুবিধা আছে? অবিচ্ছেদ্যতা। ব্যক্তি ও সমাজ একে অপরের পরিপূরক, এদের সম্পর্ক কি? অবিচ্ছেদ্য। সমাজ থাকলে সেখানে ব্যক্তি থাকবেই, তাদের এদের সম্পর্ক কি? অবিচ্ছেদ্য। আর বিমূর্ততা। সমাজকে আমরা দেখতে পাই না। সমাজকে দেখা যায়? দেখা যায় না। সমাজকে আমরা কি? যে সামাজিক সম্পর্কের একটি রূপ। সমাজ আমরা সামাজিক সম্পর্কের মধ্যেই দেখতে পাই, তাই জন্য সমাজ হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট, মানে একে খালি চোখে দেখা যায় না। বুঝতে পেরেছো কি বললাম? আচ্ছা, এরপরে হচ্ছে সমাজ ও ব্যক্তির মধ্যে সম্পর্কের ভিত্তিতে কোন চিত্রটি সঠিক। দেখো, সমাজ মানে গোটাটা হচ্ছে সমাজ, আর ব্যক্তি হচ্ছে কি? এরকম যদি চিত্র দিয়ে দেয়, পারবে তো? বুঝতে পেরেছো? তাহলে এরকম যদি চিত্র দিয়ে দেয়, তাহলে সমাজের মধ্যে কি আছে? ব্যক্তি আছে। বুঝতে পেরেছো? তারপরে ব্যক্তি সমাজের অন্তর্গত অবিচ্ছেদ্য অঙ্গ। আচ্ছা, ম্যাকাইভার পেজ সমাজের সংজ্ঞায় কি বলেছেন? সমাজ হলো সামাজিক সম্পর্কের জটাজাল। বারবার আঘাত করা হবে একই কোশ্চেন, ইম্পর্টেন্ট কিন্তু এগুলোই। আচ্ছা, সমাজ বলতে কি বোঝো? কোনো উদ্দেশ্য সাধনের নিমিত্ত, কোনো উদ্দেশ্য সাধনের নিমিত্ত বহু লোকের সংঘবদ্ধ বসবাসকে সমাজ বলে। এটি পারস্পরিক সচেতনতা ও সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠে। অসুবিধা আছে? পারা যাচ্ছে তো? সমাজ বুঝতে পেরেছো? সামাজিক সম্পর্কের প্রকারভেদ। সামাজিক সম্পর্ক দেখো, পারিবারিক সম্পর্ক কার কার মধ্যে? পিতামাতা সন্তান। অর্থনৈতিক সম্পর্ক, মালিক বা শ্রমিক, দোকানদার ক্রেতা। নৈর্ব্যক্তিক সম্পর্ক, ভোট প্রার্থী আর ভোটারের মধ্যে। বিরোধিতা সম্পর্ক, বিরোধী দল আর বিরোধী দল, অপর বিরোধী দল। রাজনৈতিক সম্পর্ক, রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে। বন্ধুত্বের সম্পর্ক, বন্ধু বন্ধু। অসুবিধা আছে? আচ্ছা, এরপরে দেখো সামাজিক সম্পর্ক কার্যকর হওয়ার শর্ত। সামাজিক সম্পর্ক কার্যকর হবে কখন? দুটি শর্ত কোশ্চেন আসবে। সামাজিক সম্পর্ক কার্যকর হতে গেলে কটা সম্পর্ক? দুটি সম্পর্ক। এক হচ্ছে পারস্পরিক চেতনাবোধ বা স্বীকৃতি, পারস্পরিক চেতনাবোধ বা স্বীকৃতি। আর একটা ঐক্যবোধ। আমাদের মধ্যে যদি ঐক্যবোধ না থাকে
তাহলে আমরা কি হবে, আমরা সমাজে বসবাসই করতে পারবো না। যদি সবার মধ্যে ঐক্যবোধ না থাকে তাহলে একটা সমাজে কি করতে পারবে না, বসবাস করতে পারবে না। বুঝতে পেরেছো? তাহলে দুটি শর্ত কি কি, পারস্পরিক চেতনাবোধ আর স্বীকৃতি, আর একটা কি, ঐক্যবোধ। পারা যাবে? সমাজ বুঝতে পারছো তো? সামাজিক সম্পর্ক বাস্তব জীবনের উদাহরণ। বাস্তব জীবনে দেখো, ফ্যামিলি, পরিবার সমাজের সবচেয়ে প্রাথমিক ও অবিচ্ছেদ্য সম্পর্ক, পিতা মাতা ও সন্তানের নিবিড় বন্ধন। বুঝতে পেরেছো? আচ্ছা, পরিবার, ভাবো একটা শিশুর কাছে পরিবার কি বলো তো? একটা শিশুর কাছে পরিবারই হচ্ছে গোটা সমাজ। পরিবার হচ্ছে প্রাথমিক সমাজ। বুঝতে পেরেছো? কোশ্চেন আসবে, একটা শিশুর কাছে পরিবার কি? পরিবারই হচ্ছে প্রাথমিক সমাজ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? শিশুর কাছে পরিবারটাই সব। ক্লিয়ার হচ্ছে? একদম 1.5 বছর, 1 বছরের শিশু, তার কাছে সমাজ বলতে কি বোঝে? সমাজ বলতে আবার একজনকেও ধরতে পারো, মা। ঠিক আছে, এই একটা ব্যাপার থাকে। তো যাই হোক, স্কুলে, বিদ্যালয়, ছাত্র শিক্ষক এবং সহপাঠীদের মধ্যে শিক্ষামূলক নৈর্ব্যক্তিক সম্পর্ক। আচ্ছা, বন্ধুত্ব, পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার উপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্ক। গ্রাম, প্রতিবেশীদের মধ্যে গভীর ঐক্যবোধ ও সহযোগিতার সম্পর্ক। এখান থেকে টুকটাক ছোট ছোট কোশ্চেন আসবে। শহর ও সমাজ, বহু মানুষের জটিল অর্থনৈতিক ও পেশাগত আন্তঃসম্পর্ক। এইগুলো হচ্ছে এক একটা সমাজ। এইবার দেখো কোশ্চেন, ম্যাকাইভার ও পেজ সহযোগিতা ও সহমর্মিতা সম্পর্ককে মুখ্য সামাজিক সম্পর্ক বলেছেন। কি বলেছে? মুখ্য সামাজিক সম্পর্ক। কাদেরকে? সহযোগিতা ও সহমর্মিতা। সামাজিক সম্পর্ক গড়ে ওঠার প্রথম শর্ত কি? পারস্পরিক চেতনাবোধ। আর দ্বিতীয় শর্ত কি? মানে শুধু এই দিকেই তাকিয়ে আছিস? বল, দ্বিতীয় শর্তটা কি? দুটো শর্ত, একটা পারস্পরিক চেতনাবোধ আর একটা কি? ঐক্যবোধ। সেটা বল সবাই। ঐক্যবোধ। বুঝতে পেরেছো কি বললাম? সবাই এই দিয়ে কনসেন্ট্রেট কর। আচ্ছা, অর্থনৈতিক চুক্তি, আরে এগুলো 3 নম্বর, সামাজিক সম্পর্ককে 2টি প্রকারভেদ উদাহরণ সহ লেখো। একটা হচ্ছে পারিবারিক সম্পর্ক আর একটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক। বলো বলো। হ্যাঁ, এইবারে এসো, এক নজরে দেখা যাক কি পড়লাম এতক্ষণে। সমাজ, সোসাইটি কোন শব্দ থেকে এসছে? সোসিয়াস। কোন শব্দ থেকে এসছে? সোসিয়াস। আর তার অর্থ কি? সঙ্গী বা বন্ধু। আচ্ছা, প্রধান বৈশিষ্ট্য কি? পারস্পরিক সচেতনতা, পরিবর্তনশীলতা, অবিচ্ছেদ্যতা, বিমূর্ততা। আচ্ছা, মূল কথা কি? সমাজ হলো সামাজিক সম্পর্কের জটাজাল। কে বলেছে? ম্যাকাইভার ও পেজ। আর বুনন কে বলেছে? বুনন বা জাল, গিসবার্ড। ঠিক আছে। সম্পর্ক কার্যকর হওয়ার শর্ত কি? দুটো, চেতনাবোধ, ঐক্যবোধ। এতক্ষণ যা বোঝালাম বোঝা গেল? মূল জিনিস সমাজ। সমাজ নিয়ে কোনো ডাউট আছে? সমাজ কি বারবার বারবার আমি বলেছি তোমাদের। আচ্ছা, জটাজাল বা ওয়েব শব্দ থাকলে উত্তর হবে কি? বুনন শব্দ থাকলে, মানে এই নোটস পড়লে তোমাদের একদম মুখস্থ হয়েই যাবে, বারবার বারবার বলা আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শনের দ্বিতীয় অংশ কি? তাহলে আমরা এই চ্যাপ্টারে কি কি পড়বো ভালো করে বোঝো। আবার একবার রিমাইন্ড করেছি, প্রথমে কি জানবো? সমাজ। সবাই বলবে কিন্তু, প্রথমে কি জানবো? সমাজ। দ্বিতীয় কি জানবো? সম্প্রদায়। দ্বিতীয় কি জানবো? 3 নম্বর কি জানবো? সংঘ ও সমিতি। সংঘ, সমিতি। আর 4 নম্বর কি জানবো? অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। কি জানবো? এই 4টে আজকে জানবো। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? তাহলে এবার দ্বিতীয় জানবো কি? সম্প্রদায়। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা তুলনা করতে জানতে হবে, তবে এই চ্যাপ্টারটা আনসার করতে পারবে, নাহলে পারবে না। দেখো সম্প্রদায়, সম্প্রদায় তাহলে কি দেখা যাক। সম্প্রদায় কি? সম্প্রদায় শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আগে জেনে নি। আচ্ছা, সম্প্রদায়, কমিউনিটি। সম্প্রদায় ইংলিশে কি বলবো আমরা? কমিউনিটি। কমিউনিটি কোথা থেকে এসছে? কমিউনেট। কি শব্দ থেকে? ফরাসি শব্দ কমিউনেট। আর কমিউনিটাস ল্যাটিন শব্দ কি? যদি ল্যাটিন শব্দ আসে কোশ্চেনে তাহলে কমিউনিটাস। ঠিক আছে, ফরাসি শব্দ কমিউনেট, সেখান থেকে কি এসছে? কমিউনিটি। কমিউনিটিকেই আমরা কি বলছি? সম্প্রদায়। কমিউনিটিকে আমরা কি বলছি? সম্প্রদায়। কমিউনিটাস শব্দের অর্থ হলো কি? জনগণের চেতনা। জনগণের চেতনা। কমিউনিটি, কমিউনিটাস শব্দের অর্থ কি? জনগণের চেতনা। আচ্ছা, সোসাইটি কোথা থেকে এসছে? কোন ল্যাটিন শব্দ? সোসিয়াস শব্দের অর্থ কি?
বন্ধু বা সঙ্গী। আচ্ছা, কমিউনিটি কোন সব ল্যাটিন শব্দ থেকে এসেছে? কমিউনিটাস। আচ্ছা, যার অর্থ জনগণের চেতনা। তাহলে সম্প্রদায় হতে গেলে কি হতে হবে? জনগণের চেতনা লাগবে। সম্প্রদায় এমনি এমনি হবে না, জনগণের মধ্যে একটা কিন্তু চেতনাবোধ থাকতে হবে। সমাজ কিন্তু এমনি এমনি হয়ে যায়। সমাজ, মানুষ হলো, মানুষ আস্তে আস্তে সমাজবদ্ধ জীব, একসাথে সমাজ হয়ে যায় কোনো একটা উদ্দেশ্য থাকলে। কিন্তু সম্প্রদায় চট করে হবে না। এবার বোঝো সম্প্রদায় কাকে বলে দেখি। সংজ্ঞা: নির্দিষ্ট একটি অঞ্চলে একটি জনগোষ্ঠীর, নির্দিষ্ট একটি অঞ্চলের একটি জনগোষ্ঠীর সুসংগত জীবনযাপনের ফলে সৃষ্টি হয় সম্প্রদায়। নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য। এবার ভালো করে পার্থক্য করো, ভালো করে পার্থক্য করো যে পুরো সমাজ, সমাজ বলতে কোনো বাউন্ডেশন নেই। সমাজের কি নেই? কোনো বাউন্ডেশন নেই, বাউন্ডারি নেই। কিন্তু সম্প্রদায়, সম্প্রদায় নির্দিষ্ট অঞ্চল। ভালো করে বোঝো, কোথায় বুঝবে? সম্প্রদায় বলতে গেলে আমরা প্রথমেই কি বলছি? নির্দিষ্ট একটি অঞ্চলে একটি জনগোষ্ঠীর। আবার একটি কি লাগবে? জনগোষ্ঠী। সমাজে কিন্তু ওরকম লাগছে না। সুসংগত জীবনযাপনের ফলে সৃষ্টি হয় সম্প্রদায়। বুঝতে পেরেছো কি বললাম? নির্দিষ্ট একটি অঞ্চলের একটি জনগোষ্ঠীর সুসংগত জীবনযাপনের ফলে সৃষ্টি হয় কি? সম্প্রদায়। আচ্ছা, সহজ কথায় কি বলা যায়? যখন একদল মানুষ একটি নির্দিষ্ট জায়গায় একসাথে বাস করে এবং তাদের মধ্যে গভীর মিল ও একতাবোধ থাকে। বাস্তব উদাহরণ কি? আমাদের গ্রাম, পাড়া, একটি নির্দিষ্ট উপজাতি, এগুলোকে কি বলা হয়? সম্প্রদায়। ভালো করে বোঝো, একটা গ্রাম তৈরি হয় কিভাবে? কিছু মানুষ চাষাবাদ করছে, ঠিক আছে, এবারে সেখানে পশুপালন করছে, এইভাবে মিলে একটা কি তৈরি করছে? গ্রাম। এবার চাষাবাদ আর পশুপালন করার জন্য কারখানার কি প্রয়োজন হবে? তাহলে কি ওদের কি থাকবে? একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, আর একটা কি থাকতে হবে? একটা এরিয়া থাকতে হবে। চাষাবাদ করার জন্য কি থাকতে হবে? জমি থাকতে হবে। যেখানে জমি নেই সেখানে কিন্তু চাষ হবে না। তাহলে উদ্দেশ্যটা কি থাকতে হবে? নির্দিষ্ট একটা উদ্দেশ্য, সঙ্গে একটা এলাকা, নির্দিষ্ট একটা এলাকা। তার মধ্যে কিছু মানুষ কি করবে? সংঘবদ্ধভাবে, কিছু মানুষ সংঘবদ্ধভাবে থাকবে। বুঝতে পেরেছো সম্প্রদায়? তাহলে সমাজ আর সম্প্রদায়ের মধ্যে ডিফারেন্স কি? বলো, কেউ বলতে পারবে সমাজ আর সম্প্রদায়ের মধ্যে ডিফারেন্স? সমাজের মধ্যে কোনো বাউন্ডারি নেই। সম্প্রদায় কি? নির্দিষ্ট এলাকা। সম্প্রদায় হতে গেলে কি করতে হবে? নির্দিষ্ট এলাকা। ঠিক আছে। আচ্ছা, এইবারে আর কি হতে পারে? আর কি? যে একটি জনগোষ্ঠীর সুসংগত জীবনযাপনের ফলে সৃষ্টি হয় সম্প্রদায়। এবারে দেখো বিভিন্ন দার্শনিকদের মত। এখানে দার্শনিকদের মত কে বলেছে? ম্যাকাইভারো পেজ। ক্ষুদ্র বা বৃহৎ যে কোনো গোষ্ঠীর সভ্যরা যখন কেবলমাত্র কতগুলি প্রয়োজন বা উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয়ে বাস করে না, একত্রিত হয়ে বাস করে না, বরং তারা সাধারণ জীবনের মৌলিক প্রয়োজনগুলি, এটা ভালো করে, মৌলিক প্রয়োজন, সাধারণ জীবনের বৃহৎ কোনো উদ্দেশ্য না, আমাদের মৌলিক প্রয়োজনগুলো যেগুলো একদম নিডস, যেগুলো দরকার, সেগুলোর মেটানোর জন্যই একত্রিত হয়, তখন সেই গোষ্ঠীকে বলা হয় সম্প্রদায়। এর জন্য বৃহৎ কোনো উদ্দেশ্য দরকার পড়ে না। এটার জন্য কি দরকার? সম্প্রদায়ের জন্য মৌলিক চাহিদাগুলো। বুঝতে পেরেছো? সম্প্রদায় আমরা কি তৈরি করি? ক্ষুদ্র বা বৃহৎ যে কোনো গোষ্ঠীর সভ্যরা কি করে? যখন কেবলমাত্র কতগুলি প্রয়োজন বা উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয় না, কি করে? বরং তারা সাধারণ জীবনযাপনের মৌলিক প্রয়োজনগুলি মেটায়। অসুবিধা আছে? তারপরে কি করে? তারপরে গিজবার্ট কি বলছে? সমাজ হলো সম্বন্ধের এক জটিল বুনন বা জাল, যে সম্বন্ধের দ্বারা প্রত্যেকে তার সঙ্গীর সঙ্গে অন্তর সম্পর্কযুক্ত হয়। আবার বুঝতে পারবে, দেখো একটি নির্দিষ্ট অঞ্চলে একটি জনগোষ্ঠীর সুসংগত জীবনযাপনের ফলে সৃষ্ট কি? সম্প্রদায়। অসুবিধা আছে? আচ্ছা, কোনো অপরাধীকে তার অপরাধের জন্য শাস্তি স্বরূপ জেলে পাঠানো হলো, এখানে সেই অপরাধীর কাছে জেলখানা কি? এটা সম্প্রদায় হবে না। না, এটা সম্প্রদায় হবে না। ঠিক আছে, এটা সম্প্রদায় হবে না, এখানটা ভুল এসছে। এটা সম্প্রদায় হবে না। শাস্তি স্বরূপ জেলে পাঠানো, এটা হবে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। কি হবে? অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। আচ্ছা, অনুষ্ঠান বলতে তোমরা সেই বিয়ে বাড়ি অনুষ্ঠান হচ্ছে এটা শোনো না, এটা বুঝতে পারো না। আরে প্রতিষ্ঠান আমি বলছি, আগে বুঝে নাও, তারপরে এই কোশ্চেনের আনসার পেয়ে যাবে। ঠিক আছে, প্রতিষ্ঠান কেন হবে সেটা আমি পরে বলছি, বুঝতে পেরে যাবে। ঠিক আছে, বলো বলো।
ওটা 60টা পেজ নিয়ে ভেবো না, এটা বোঝো। 4টে জিনিসই বুঝেছি। সম্প্রদায়ের বৈশিষ্ট্য, সম্প্রদায়ের বৈশিষ্ট্য, সম্প্রদায়ের বৈশিষ্ট্য মানে একই অঞ্চল, কি হতে হবে? একই অঞ্চল, একই অঞ্চলে সবাইকে থাকতে হবে। একটা সম্প্রদায় কি করে? একটাই অঞ্চলে থাকে, ঠিক আছে। আর কি বলতে হবে? সাজাত্যবোধ, কোশ্চেন আসবে কিন্তু। সাজাত্যবোধ, সদস্যদের মধ্যে একতা বা আমরা বোধ, কি থাকতে হবে? সদস্যদের মধ্যে কি থাকতে হবে? আমরা, তবেই সম্প্রদায় হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, সাজাত্যবোধ বা আমরাবোধ থাকতেই হবে সম্প্রদায়ে। আমরাবোধ এটা থাকতেই হবে। আমরাবোধ মানে কি? আমরা সবাই এক। বুঝতে পেরেছো? আচ্ছা, সমষ্টিগত মানসিকতা, সম্প্রদায় হতে গেলে কি থাকতে হবে? সমষ্টিগত মানসিকতা। আচ্ছা, তারপরে পরিপূর্ণ ব্যক্তিসত্তা, কি হতে হবে? পরিপূর্ণ ব্যক্তিসত্তা। সামাজিক সম্পর্কের মাধ্যমে ব্যক্তিবর্গের মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশ হয়। ব্যক্তিত্বের কি হয়? ব্যক্তিত্বের বিকাশ হয় সম্প্রদায়ের মধ্যেই। আচ্ছা, পারিবারিক বন্ধন, সুদৃঢ় পারিবারিক সম্পর্কের ভিত্তি, সুদৃঢ় পারিবারিক সম্পর্কের ভিত্তি। এগুলো কি হয়ে গেল? সম্প্রদায়ের বৈশিষ্ট্য। তাহলে মেন বৈশিষ্ট্য কি? সাজাত্যবোধ, উই ফিলিং, কোশ্চেন আসবে, টেস্ট পেপারে কোশ্চেন দেখে নেবে। কিসের মধ্যে উই ফিলিং? এই ব্যাপারটা কার মাধ্যমে, কার মধ্যে আসে? সম্প্রদায়। কার মধ্যে আসে? সম্প্রদায়। সমাজ আর সম্প্রদায় পার্থক্য করলে এটা আসবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? সাজাত্যবোধ কথাটা, টার্মটা বুঝে নাও কিন্তু। একই অঞ্চল হতে হবে, কি হতে হবে? কমন লোকালিটি হতে হবে, একই অঞ্চল হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখা যাক, আমরা মনোভাব দেখা যায় কোথায়? সম্প্রদায়ে। আমরা মনোভাব দেখা যায় কোথায়? সম্প্রদায়ে। আচ্ছা, নির্দিষ্ট ভূখণ্ড থাকা কার বৈশিষ্ট্য? সম্প্রদায়। সমাজের নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, সম্প্রদায়ের থাকতে হবে। অসুবিধা আছে? পার্থক্য। এইবার বলো সম্প্রদায়ের ভিত্তি। ম্যাকাইভার ও পেজ দুটো ভিত্তির কথা বলে। কটা ভিত্তি সম্প্রদায়ের? দুটো ভিত্তি। এক হচ্ছে লোকালিটি, এক হচ্ছে কি? এক হচ্ছে লোকালিটি, আর দুই হচ্ছে সম্প্রদায়গত অনুভূতি, কমিউনিটি সেন্টিমেন্ট। কমিউনিটি কি থাকতে হবে? সেন্টিমেন্ট। এক কথাই যেন চলে আসে, এরকম একটা ব্যাপার। কারোর সমস্যা হয়েছে, সম্প্রদায় একই সম্প্রদায়ের মানুষ, তার মানে একসাথে ঝাঁপিয়ে পড়বে আর কি। বুঝতেই পারছো তো, কমিউনিটি সেন্টিমেন্ট থাকতেই হবে। কেউ কথা বলো না কিন্তু, আমি তাহলে এখানেই অফ করে দেবো। আবারও বলছি, এই চ্যাপ্টারটা বুঝতে প্রবলেম হচ্ছে, সবার হচ্ছে। তাই আমি চেষ্টা করছি বারবার বারবার বলে বলে যাতে সহজে বোঝানো যায়, যতটা আমার বোঝানো সম্ভব। তোমরা মনোযোগ দাও। বুঝতে পেরেছো কি বললাম? ম্যাকাইভার সম্প্রদায়ের কটি ভিত্তির উল্লেখ করেছে? কি কি? সম্প্রদায়ের বলেছি, তোরা সমাজের বলছিস। কমিউনিটি সেন্টিমেন্ট, এক হচ্ছে কি? কমিউনিটি সেন্টিমেন্ট, আর একটা কি? লোকালিটি। থাকতেই হবে, মাস্ট, নির্দিষ্ট অঞ্চল থাকতেই হবে, ঠিক আছে। আচ্ছা, সম্প্রদায়ের দুটি ভিত্তির মধ্যে একটি হলো কি? স্থান বা অঞ্চল, অপরটি কি? সম্প্রদায়গত মনোভাব বা সাজাত্যবোধ, ঠিক আছে। উই ফিলিং। সম্প্রদায়ের ভিত্তি হিসেবে অঞ্চলের গুরুত্ব কি? দরকার নেই, 2 নম্বরের কোশ্চেন। আচ্ছা, সমষ্টিগত মানসিকতার উপাদান, সব থেকে ভেরি ভেরি, সম্প্রদায়ের মধ্যে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটা, ভালো করে বোঝো। সমষ্টিগত মানসিকতার উপাদান, সমষ্টিগত মানসিকতার উপাদান কবায় ভাগ করা হয়েছে? 3 ভাগে। কবায় ভাগ করা হয়েছে? 3 ভাগে। 3 ভাগে কি কি? এক হচ্ছে আমরা বোধ, উই ফিলিং থাকতেই হবে। আর একটা কি? ভূমিকা বোধ, নিজ নিজ দায়িত্ব কর্তব্য সম্পর্কে ধারণা। সম্প্রদায় থাকতে গেলে কি? নিজ নিজ দায়িত্ব কর্তব্য। একটা সম্প্রদায় হলে আমাদের, তোমরা কি যদি ছাত্র হও, তাহলে ছাত্রদের একটা যদি সম্প্রদায় করে দেওয়া হয়, তাহলে ছাত্ররা কি? ছাত্রদের দায়িত্ব কি? খেলাধুলা করা। তাহলে একটা আছে, পড়াশোনা করতে হবে। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? আচ্ছা, তো নিজ নিজ দায়িত্ব কর্তব্য সম্পর্কে কি থাকতে হবে? ধারণা থাকতে হবে। নির্ভরতা বোধ, আর একটা কি? নির্ভরতা বোধ, ডিপেন্ডেন্স ফিলিংস। কিরকম? একে অপরের সাহায্যের উপর নির্ভরশীলতা। তোমাদের যখনই এক্সাম নি, তখন তোমরা কি করো? একে অপরের সাহায্য নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠো, ঠিক আছে। তো এরকম একটা ব্যাপার। যাই হোক, তো তাহলে বোঝো সমষ্টিগত মানসিকতার উপাদান কটা? কি কি? আমরা বোধ, ভূমিকা বোধ, আর নির্ভরতা বোধ। মনে থাকবে? সমষ্টিগত মানসিকতা কয় ভাগ করা যায়? কি কি? আমরা বোধ, ভূমিকা বোধ, নির্ভরতা বোধ। অসুবিধা আছে?
পারা যাবে। এবার দেখি ম্যাকাইভার আর ভাগটা কে করেছে? ম্যাকাইভার। ম্যাকাইভার সম্প্রদায়গত মনোভাবের যে তিনটি উপাদান উল্লেখ করেছেন সেগুলি হলো, এর মধ্যে কোনটা? নির্ভরতা মনোভাব। এরকমই কোশ্চেন আসবে, এই রকমই প্রশ্ন আসবে। আচ্ছা, তারপরে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত প্রত্যেক ব্যক্তির নিজ নিজ দায়িত্ব কর্তব্য সম্পর্কিত ধারণাকে কি বলা হয়? ভূমিকাবোধ। আচ্ছা, ম্যাকাইভার বর্ণিত সমষ্টিগত মানসিকতার তিনটি উপাদান বিস্তারিত আলোচনা করো। কি কি তিনটি উপাদান? 1, 2, 3। অসুবিধা আছে? সম্প্রদায় বুঝতে পারছিস তো? আচ্ছা, এবার সম্প্রদায়ের প্রকারভেদ। সম্প্রদায় জীবিকার ভিত্তিতে সম্প্রদায় কিরকম? শিকারী সম্প্রদায়, যাযাবর জীবনযাপন। তারপর মেষ পালক সম্প্রদায়, পশুপালন হচ্ছে প্রধান জীবিকা। কৃষক সম্প্রদায়, জমির সঙ্গে সম্পর্ক। এগুলো জাস্ট এক্সাম্পল, ঠিক আছে? ক্ষুদ্র সম্প্রদায়, নিবিড় যোগাযোগ। বৃহৎ সম্প্রদায়, পরোক্ষ বা বাহ্যিক যোগাযোগ। বিরাট কিছু মুখস্থ করার দরকার নেই, এখান থেকে প্রশ্ন সেরকম আসবে না। যেখান থেকে আসবে আমি বলে যাচ্ছি, সমাজ বনাম সম্প্রদায়, এইখান থেকে আসবে কোশ্চেন। ভালো করে বোঝো, সমাজ বনাম সম্প্রদায়, এখান থেকে আসবে প্রশ্ন। হ্যাঁ, সমাজ, দেখো সমাজের এরিয়া দেখতে পাচ্ছ, গোটা ওয়ার্ল্ড, বুঝতে পেরেছো? তাহলে বেশি ব্যাপক। সমাজ আর সম্প্রদায়ের মধ্যে কোনটা বেশি ব্যাপক? আচ্ছা, আর সম্প্রদায় দেখো, একটা গ্রামকে দেখা হচ্ছে, একটা গ্রাম, একটা শহর, এগুলো কি একটা সম্প্রদায়ের উদাহরণ। উদাহরণগুলো কিন্তু আসবে। আচ্ছা, সমাজে কি বিশাল ও ব্যাপক? সমাজ বিশাল ও ব্যাপক, সম্প্রদায় নির্দিষ্ট এলাকা ভিত্তিক। এই জায়গাটা বোঝার, কিন্তু নির্দিষ্ট অঞ্চলের প্রয়োজন নেই, কিন্তু এর নির্দিষ্ট আমরাবোধ বাধ্যতামূলক। আমরাবোধ বাধ্যতামূলক। সম্পর্কের জটাজাল, আর এটা কি নিবিড় ও ঘনিষ্ঠ সম্পর্ক। অসুবিধা আছে? এইবারে ব্যুৎপত্তিগত অর্থ, সংজ্ঞা, বৈশিষ্ট্য। একটি শিশুর ক্ষেত্রে প্রাথমিক সম্প্রদায়, কিন্তু এটা প্রাথমিক কি হবে? প্রাথমিক সমাজ হবে। প্রাথমিক সমাজ কি? পরিবার। একটি শিশুর ক্ষেত্রে প্রাথমিক সমাজ, এটা কি হবে? সমাজ হবে। কেউ ভুল করে আবার, হ্যাঁ, এটা কি হবে? সম্প্রদায় হবে না, এটা কি হবে? সমাজ হবে। প্রাথমিক কি? সমাজ। প্রাথমিক সমাজ হচ্ছে একটি শিশুর কাছে প্রাথমিক সমাজ কি? পরিবার। সোসাইটি গ্রন্থের লেখক ম্যাকাইভার পেজ। কমিউনিটির মানদণ্ড কি? ভৌগোলিক সান্নিধ্য ও কমিউনিটি মানসিকতা। আর একটা হচ্ছে, কোন সম্প্রদায়ের ব্যক্তিরা নিজেদের জমির সঙ্গে বাধা পড়ে যায়? কৃষক সম্প্রদায়। আর বিদ্যালয় কি সম্প্রদায়? না, কারণ সব প্রয়োজন মেটাতে পারে না, বিদ্যালয় সব প্রয়োজন মেটাতে পারে না। অসুবিধা আছে? তাহলে কটা আলোচনা হলো? দুটো। কি কি? সমাজ আর সম্প্রদায়। সমাজ আর সম্প্রদায় নিয়ে কোনো ডাউট আছে? বুঝতে পারছো তো? এরপরে আমরা কি জানবো? সংঘ সমিতি। তারপরে কি জানবো? তারপরে অনুষ্ঠান আর প্রতিষ্ঠান। তাহলে সংঘ বা সমিতি মানে কি? ইংলিশে কি বলবো? অ্যাসোসিয়েশন। সংঘ বা সমিতিকে কি বলবো? আমাদের ক্লাব কি? বুঝতে পেরেছো? সংঘ, ক্লাব, পাড়ায় পাড়ায় ক্লাব দেখেছো তো, সংঘ আছে। সমাজ ও রাষ্ট্র দর্শনে দেখো, সংঘ আমরা দেখি, সংঘ সমিতির ব্যুৎপত্তিগত অর্থ দেখা যাক। অ্যাসোসিয়েশন, ল্যাটিন শব্দ অ্যাসোসিয়াটিও, অ্যাসোসিয়াটিও। আর ল্যাটিন ক্রিয়াপদ কি? অ্যাসোসিয়ার, অ্যাসোসিয়ার। তাহলে গিয়ে দেখো, অর্থ সাধারণ উদ্দেশ্য পূরণের জন্য একত্রিত হওয়া। কি করা? সাধারণ উদ্দেশ্য পূরণের জন্য একত্রিত হওয়া। তাহলে ভালো করে বোঝো, সংঘ, আমরা কি জন্য করি? আমাদের সাধারণ উদ্দেশ্য পূরণের জন্য। আচ্ছা, একটা দুর্গা পুজো করতে হবে, দুর্গা পুজো করতে হবে, তাহলে কি বানানো যায়? আগে দুর্গা পুজো একটা কমিটি তৈরি কর, একটা ক্লাব বানা, তারপর তো দুর্গা পুজো সবাই ওখানে যুক্ত হই, তারপরে সেটা দিয়ে কি করবো? তাহলে এটা কি হচ্ছে? আমাদের কি হচ্ছে এটা? আচ্ছা, আমাদের আমাদের শিক্ষামন্ত্রীর কি চাই? ইস্তফা চাই। তাই ইস্তফাটা করতে গেলে আগে কি বানাতে হবে? আগে একটা সিজেপির মতো পার্টি বানা, তাহলে ককরোচ জনতা পার্টি বানাতে হবে। তাহলে বানাতে গেলে কি আছে? এই একটা সংঘ বা সমিতি একটা বানাই,
তারপরে তো আন্দোলনে নামবো। তার মানে কি থাকতে হবে? একটা সাধারণ উদ্দেশ্য। সাধারণ কি থাকতে হবে? উদ্দেশ্য। তার সাধারণ উদ্দেশ্য পূরণের জন্য একত্রিত হওয়া। ওটা শুধুমাত্র ওই উদ্দেশ্যটা পূরণ হয়ে যাবে, ভালো করে বোঝো, উদ্দেশ্যটা পূরণ হয়ে যাবে, আর সঙ্গের কোনো গুরুত্ব থাকবে না। মানে যতদিন উদ্দেশ্যটা রয়েছে সঙ্গটা রয়েছে। তার মানে এখানে বাধ্যবাধকতা নেই। এখানে মানুষ সংঘ বা সমিতিতে যায় কিভাবে? মানুষ সংঘ বা সমিতিতে যায় স্বেচ্ছায়। তোমাদের বারণ করছি, কিন্তু অসুবিধা হচ্ছে, আমি বোঝানোর চেষ্টা করছি। সংজ্ঞা বোঝো। অ্যাসোসিয়েশন, সংঘ বা সমিতি। সংঘ বা সমিতির সংজ্ঞা কি? সমাজের কিছু সংখ্যক ব্যক্তি, সমাজের কিছু সংখ্যক, মানে ভালো করে বোঝো, সমাজ অনেক বড়। সমাজের থেকে ছোট কি? সম্প্রদায়। সম্প্রদায়ের থেকেও ছোট সংঘ বা সমিতি। সংঘ বা সমিতি সম্প্রদায়ের থেকেও ছোট। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে কি এখানে কিসের কিছু সংখ্যক ব্যক্তি যখন নির্দিষ্ট কিছু উদ্দেশ্য, কিসের উদ্দেশ্য নির্দিষ্ট করা আছে, স্পেসিফিক উদ্দেশ্য সাধনের জন্য স্বেচ্ছায় পরস্পর সংগঠিত হয়। সংঘ বানাতে গেলে কিন্তু আমরা স্বেচ্ছায় সংগঠিত হই। মানে এখানে আমি স্বেচ্ছায় হব, এখানে কেউ আমাকে জোর করতে পারবে না। কিন্তু সম্প্রদায়ের ক্ষেত্রেও কিন্তু একটা স্বেচ্ছায় আসে না। সম্প্রদায় মানে ধরো আমি বলছি হিন্দু সম্প্রদায়, তাহলে আমি না চাইতেও আমি অটোমেটিক হিন্দু, হিন্দু সম্প্রদায়। মুসলিম সম্প্রদায়, বুঝতে পেরেছো কথাটা কি বললাম? গ্রামের মানুষ, শহরের মানুষ, শহরে বসবাস করলে অটোমেটিকই হবে, ওকে আলাদা করে তুই বলতে হবে না। আমরা গ্রাম থেকে কেউ পড়তে এলে কি বলি? ওই পার থেকে এসেছি রে, গ্রাম থেকে এসেছি, পঞ্চায়েত পঞ্চায়েত পঞ্চায়েত, আর এরকম একটা ব্যাপার হয়। তার মানে বুঝতে পারছো কথাটা কি বললাম? সম্প্রদায়ে অলরেডি তুমি চাও আর না চাও যুক্ত হয়ে যাও। কিন্তু সংঘতে আমরা নিজেরা তৈরি করবো। সংঘতে কি? স্বেচ্ছায়। বুঝতে পেরেছো কথাটা পার্থক্যটা? তাহলে গিয়ে সমাজের কিছু সংখ্যক ব্যক্তি যখন নির্দিষ্ট কিছু উদ্দেশ্য সাধনের জন্য স্বেচ্ছায় সম্প্রদায়, স্বেচ্ছায় কি হয়? পরস্পর সংগঠিত হয়, তখন সেই সংগঠনকে কি বলা হয়? সংঘ বা সমিতি। অসুবিধা আছে? তাহলে সংঘ বা সমিতি কি আছে? নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, আর স্বেচ্ছায় হবে। কি হবে? স্বেচ্ছায় তৈরি করা। এবার দেখো উক্তি কি? ম্যাকাইভারও পেজ। সমিতি বলতে বোঝায় এমন এক জনগোষ্ঠী যেখানে একটি বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য সদস্যরা কি হয়? মিলিত হয়। শুধুমাত্র উদ্দেশ্য সাধনের জন্য মিলিত হয়। আচ্ছা, গিজবার্ড, সমিতি হলো একটি মনুষ্য গোষ্ঠী যা কোনো বিশেষ বা কতকগুলি নির্দিষ্ট বা সীমাবদ্ধ উদ্দেশ্য সাধনের জন্য ঐক্যবদ্ধ হয়। ঠিক আছে, সব একই কথা। অগরবার্ন ও নিমকফ, এটা কে বলেছে? কি বলেছে? অগবার্ন ও নিমকফ। সমিতি হলো সেই সব সংগঠন যা অপেক্ষাকৃত বিশিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে গঠিত। কিসের উদ্দেশ্য? সেই বিশেষ উদ্দেশ্য, মানে কোন একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে গঠিত হয়, এবং যা যাবতীয় সামাজিক ব্যাপারে সুপরিচালিত রীতি ও ব্যবস্থার অঙ্গ। দেখো তাহলে মোদ্দা কথা কি জানলাম? সংঘ বা সমিতি কি? কোন একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে বা বিশিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে কিছু মানুষ কি হয়? একত্রিত হয়। তাকেই আমরা কি বলছি? সংঘ বা সমিতি। অসুবিধা আছে? বুঝতে পেরেছো কি বললাম? এরপরে পরীক্ষায় আসার মতো দেখো, ফুটবল ক্লাব কিসের জন্য হয়? ফুটবল খেলার জন্য। আচ্ছা, শিক্ষক সমিতি, শিক্ষক সংগঠন, শিক্ষকদের উদ্দেশ্য সাধন করতে হবে। আচ্ছা, ছাত্র ইউনিয়ন, ছাত্রদের অভিযোগ তুলবে। ট্রেড ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন, শ্রমিকদের কথা তুলবে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে প্রত্যেকটা নির্দিষ্ট কি থাকবে? উদ্দেশ্য থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার এসো, সংঘের বৈশিষ্ট্য কি থাকতে হবে? নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে। প্রতিটি সংঘ একটি সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে গঠিত হয়। উদ্দেশ্য ছাড়া কখনোই সংঘ বা সমিতি গড়ে উঠতে পারে না। বাস্তব উদাহরণ, একটি ক্রীড়া সমিতির উদ্দেশ্য কেবল কি? খেলাধুলার উন্নতি করা। আচ্ছা, 2 দেখো, পারস্পরিক সহযোগিতা। কি করতে হবে? পারস্পরিক সহযোগিতা। আচ্ছা, পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই কি করে ওঠে? সংঘ বা সমিতি। আচ্ছা ভাব, কোন একটা ক্লাবে ধর আমি বলছি সামনে কি আছে? 15ই আগস্ট। সামনে কি আছে? 15ই আগস্ট। 15ই আগস্টে ধর
কি করতে হবে? পতাকা উত্তোলন করতে হবে। পাড়ায় কি করতে হবে? পাড়ায় যে সব এই পতাকা ফ্ল্যাগ গুলো লাগাতে হবে, তাই না? তখন কি করা হয়? সবাই মিলে, বুঝতে পারছিস কি বললাম? আচ্ছা, কি কি কোনটা? ও এইটা, এ রাম 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 রাম। সবাই হাসছে, ঠিক আছে, যাই হোক। হ্যাঁ, বুঝতে পেরেছি, এটা ছবিটা ওরকম হয়ে গেছে, ঠিক আছে, মিস্টেক। আচ্ছা, বাস্তব উদাহরণ, ক্লাবের পুজোর আয়োজন। এই দেখো, সব সদস্য মিলে কি করে? চাঁদা তোলা বা প্যান্ডেল একসাথেই করা হয়। ওটা ছবিটা মিস্টেক হয়ে গেছে, কিছু করার নেই, কম্পিউটারের কাজ তো। আচ্ছা, এর তারপরে কি? সামাজিক বা সমজাতীয় উদ্দেশ্য। সবার উদ্দেশ্য কি সেম? সবার উদ্দেশ্য কি সেম? সংঘ বা সমিতিতে সবার উদ্দেশ্য কি হবে? সেম হবে। আচ্ছা, তারপরে আপেক্ষিক স্থায়িত্ব। আপেক্ষিক স্থায়িত্ব, সংঘ বা সমাজের মতো। দেখো, সংঘ, কথা শোনো, সংঘ সমাজের মতো। এই কথাটা শোনো, ও ক্রিয়া হচ্ছে তোদের জন্য না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ক্রিয়া হবে, এটা হচ্ছে ক্রিয়া হবে, স্থানীয় ক্রিয়া, টুর্নামেন্ট। এগুলো এগুলো ভুল হয়েছে, ঠিক আছে, এগুলো নিয়ে যাস না, এদিকে আয়, এদিকে আয়, ছবি দিয়ে কনসেন্ট্রেট করিস না, এদিকে আয়। সংঘ বা সমাজের মতো চিরস্থায়ী নয়। সংঘ সমাজের মতো চিরস্থায়ী নয়। সমাজ চিরস্থায়ী, কিন্তু সংঘ চিরস্থায়ী নয়। কেন কি? কারণ কোনো উদ্দেশ্য যখন চরিতার্থ হয়ে যাবে, তখন আর সঙ্গ থাকবে না। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে গিয়ে যে বিশেষ উদ্দেশ্য, দেখো বলছে, যে বিশেষ উদ্দেশ্যে সঙ্গ গঠিত হয়েছিল তা পূরণ হয়ে গেলে সঙ্গ ভেঙে যেতে পারে, কিন্তু সমাজ কিন্তু কখনো ভাঙবে না, উদ্দেশ্য পূরণ হলেও। আচ্ছা, এবারে দেখো, বাস্তব উদাহরণ, কোনো বিশেষ উৎসব, যেমন যে রৌপ্য জয়ন্তী বা আমাদের যে স্বাধীনতা দিবস, কোনো কিছু পালন করছি, দুর্গাপুজো উৎসব, মহোৎসব, যাই পালন করি, ঈদ যাই পালন করি, সেগুলো পালনের জন্য কি বিভিন্ন কমিটি তৈরি হয়, বিভিন্ন সংঘ বা সমিতি তৈরি হয়। আচ্ছা, এরপরে দেখো, সংঘের বৈশিষ্ট্য, সাংগঠনিক ব্যবস্থা, প্রতিটি সমিতিতে একটি সুনির্দিষ্ট নিয়ম কানুন। আর একটা মেন পয়েন্ট, ভালো করে বোঝো, সংঘ বা সমিতিতে কি থাকবে? নিয়ম কানুন থাকবে, ঠিক আছে, একটা নির্দিষ্ট। আচ্ছা, সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ ইত্যাদি পদ নিয়ে একটি সংগঠন থাকে। বা যে কোনো ট্রেড ইউনিয়ন বা ছাত্র সংগঠনের একটি নির্দিষ্ট সংবিধান ও কার্যনির্বাহী কমিটি থাকে। এবারে পার্থক্য করি, কার কার? সমাজ, সম্প্রদায়, সংঘ বা সমিতি। ভালো করে বুঝে নাও, এখান থেকে কোশ্চেন আছে। সমাজ কি করে? ভিত্তি কি? সামাজিক সম্পর্কের জটাজাল। সম্প্রদায় কি? নির্দিষ্ট অঞ্চল বা আমরাবোধ। আর সংঘ বা সমিতি কি করে? নির্দিষ্ট উদ্দেশ্য ও সংগঠন, ঠিক আছে। তারপর উদ্দেশ্য কি? ব্যাপক ও বহুমুখী, বিরাট সমাজের। আর সম্প্রদায় সাধারণ জীবনযাপন করে। আর সংঘ বা সমিতি কি করে? এক বা একাধিক সুনির্দিষ্ট স্পেসিফিক কিছু উদ্দেশ্য থাকে। সংগঠন, কোন নির্দিষ্ট সংগঠন, সমাজের কোন নির্দিষ্ট সংগঠন আছে নেই। সম্প্রদায়ের কোন আনুষ্ঠানিক সংগঠন থাকে না, কিন্তু এর কিন্তু নিয়ম বা আনুষ্ঠানিক সংগঠন থাকবে। বুঝতে পেরেছো? তারপরে বাস্তব উদাহরণ, মানব সমাজ। বাস্তব উদাহরণ, মানব সমাজ। আর বাস্তব উদাহরণ, গ্রাম, শহর, পাহাড়ি সম্প্রদায়, আর পাড়ার ফুটবল ক্লাব বা শিক্ষক সমিতি, শ্রমিক ইউনিয়ন, এগুলোই। এইবারে বোঝো, সমাজের কিছু সংখ্যক ব্যক্তিকে যখন নির্দিষ্ট কিছু উদ্দেশ্য সাধনের জন্য স্বেচ্ছায় পরস্পর সংগঠিত হয়, তখন তাকে কি বলে? কি বলা হয়? সমিতি। একদম রাইট অ্যান্সার, সমিতি। অ্যাসোসিয়েশন শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসছে? অ্যাসোসিয়েটিও, ঠিক আছে, ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দে এটা সিও উচ্চারণ হয় না, তিও এরকম ভাবে উচ্চারণ হয়, অ্যাসোসিয়েটিও। আচ্ছা আচ্ছা, আবার তিয়েতিও বলা হয়, অ্যাসো তিয়েতিও, এরকম। হ্যাঁ, ওরা ত ভাবে উচ্চারণ হয়, ল্যাটিন শব্দ। আচ্ছা, সমিতি বলতে বোঝায় এমন এক জনগোষ্ঠীকে যেখানে একটি বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য সদস্যরা মিলিত হয়। উক্তিটি কার? ম্যাকাইভারো পেজ। আচ্ছা, শিক্ষক সংগঠন বা পাড়ার ফুটবল ক্লাব কি? সমিতি। একটি নির্দিষ্ট অঞ্চলের একটি জনগোষ্ঠীর সুসংগত জীবনযাপনের ফলে কি সৃষ্টি হয়?
সুসংগত জীবনযাপনের ফলে কি তৈরি হয়? আবার বলো। সম্প্রদায়। ঠিক আছে, তোরা সম্প্রদায় বলছিলি, আমি তাহলে শুনতে পাইনি। যাই হোক, ভালো। তারপরে আমরা মনোভাবকে দেখা যায় কোথায়? সম্প্রদায়, একদম। কোনটির একটি আপেক্ষিক স্থায়িত্ব বা সাংগঠনিক ব্যবস্থা থাকে? সংঘ বা সমিতির। আপেক্ষিক, কিছুক্ষণের জন্যই থাকে, বুঝলে? উদ্দেশ্য সাধন হয়ে গেল, চলে গেল। আচ্ছা, সোসাইটি গ্রন্থটির লেখক? আচ্ছা, তারপর পরিবার হলো সংঘ সমিতি, আর বিবাহ হলো তার প্রতিষ্ঠান হবে। কি হবে? প্রতিষ্ঠান। আমরা সংঘের মধ্যে জন্মগ্রহণ করি কিন্তু প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে কাজ করি। উক্তিটি কার? খেপা ম্যাকাইভারও পেজ। সব সময় আমি তোদেরকে যেটা বলেছি, এইখানে বেশিরভাগ কোশ্চেন ম্যাকাইভার আর পেজ। গিজবার্ট টুকটাক দু একটাতে গিজবার্ট হবে। আচ্ছা, তারপরে বলো, সমাজ সামাজিক সম্পর্ক, সম্প্রদায় স্থান বা আমরা বোধ, সংঘ বা সমিতি নির্দিষ্ট উদ্দেশ্য বা সংগঠন। বুঝতে পারছো কথাটা কি বললাম? পার্থক্য করা যাবে তো? এরপরে এরপরে আমরা কি জানবো? এরপরে কি জানবো? ইনস্টিটিউশন। কি জানবো? অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। কি জানবো? এই শোনো এদিকে, কি জানবো? অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। এগুলো না করে দিলে তোমরা বুঝতে পারবে না। চারটেই। অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। অনুষ্ঠান বা প্রতিষ্ঠানকে ইংলিশে কি বলছি? ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন কোত্থেকে এসছে? ইনস্টিটিউটিও। ঠিক আছে, ইনস্টিটিউটিও আর ইনস্টিটিউয়ার। ঠিক আছে, ইনস্টিটিউয়ার। তাহলে ল্যাটিন শব্দ ইনস্টিটিউটিও থেকে এসছে। ইনস্টিটিউয়ার শব্দের অর্থ কি? এমন ব্যবস্থা বা সংগঠন যা কোনো উদ্দেশ্য বা নিয়ম প্রতিষ্ঠার মাধ্যমে গড়ে তোলা হয়। ভালো করে বোঝো, অনুষ্ঠান বা প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন কিভাবে হয়? এমন একটা নিয়ম যার দ্বারা বিভিন্ন সম্প্রদায় কাজ করতে পারে। বুঝতে পারছো? মানে কোনো সম্প্রদায় সঠিকভাবে চলতে পারে কিসের দ্বারা? কোনো অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের দ্বারাই। কোনো সমাজ কিসের দ্বারা চলে সঠিকভাবে? কোনো অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের দ্বারা, ইনস্টিটিউশনের দ্বারা। ভালো করে বোঝ, অনুষ্ঠান মানে বিয়ে বাড়ির অনুষ্ঠান এরকম নয়। বুঝতে পারছিস? সেই ডিজে বাজছে, এই বাজছে, এই অনুষ্ঠান মানে সেই অনুষ্ঠান নয়। এই অনুষ্ঠান বলতে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন। কোনগুলো ইনস্টিটিউশন? আমরা বিদ্যালয়কে ইনস্টিটিউশন বলবো। বুঝতে পারছো কথাটা কি বললাম? এই রকম শিক্ষা, শিক্ষা একটা ইনস্টিটিউশন। কারণ আচ্ছা, বিবাহ একটা ইনস্টিটিউশন। বিবাহ, বিবাহের মাধ্যমে কেন? ভালো করে বোঝো, বিবাহের মাধ্যমে একটা পরিবার কন্টিনিউ চলতে থাকে। বিবাহ দেখো নির্দিষ্ট কি আছে? নিয়ম, বা যেটার দ্বারা কি হচ্ছে, যেটার দ্বারা দেখো পরিবারটা কি হয়, পুরো চলতে থাকে। বিবাহটা তো চলতেই থাকে। বিবাহ না হলে একটা পরিবারের এগোবে? বুঝতে পারছো কথাটা কি বললাম? বংশ বিস্তার তো হবে না, তাহলে গিয়ে পরিবারটা তো থাকবে না। তার পরিবার এগিয়ে যেতে পারবে কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে। তাই বিবাহকে কি বলা হচ্ছে? ইনস্টিটিউশন। কি বলা হচ্ছে? ইনস্টিটিউশন। এইরকম কোশ্চেন আসবে, আমি বারবার বলছি, ভালো করে বোঝো। তাহলে এমন ব্যবস্থা সংগঠন যা কোনো উদ্দেশ্য বা নিয়ম প্রতিষ্ঠার মাধ্যমে গড়ে তোলা হয়েছে। সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সংজ্ঞা, ভালো করে বোঝো। সামাজিক গোষ্ঠীর যে সকল নিয়ম, রীতিনীতি ও কার্যপদ্ধতি সমূহ সমাজে স্বীকৃতি পেয়ে স্থায়িত্ব লাভ করে তাকে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান বলে। ঠিক আছে, সমাজের বিভিন্ন রীতিনীতি। অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হলো সেই সব প্রচলিত কর্মপদ্ধতি যার মাধ্যমে গোষ্ঠীর কার্যাবলীর বৈশিষ্ট্য সূচিত হয়। সহজ অর্থ কি? মানুষের গোষ্ঠীবদ্ধ জীবনের প্রতিষ্ঠিত আকার বা নির্দিষ্ট নিয়ম কানুনই হলো প্রতিষ্ঠান। এই যে নিয়ম কানুন কথাটা প্রতিষ্ঠানে থাকবে, নিয়ম কানুন যার মাধ্যমে একটা সমাজ গড়ে ওঠে। বুঝতে পেরেছো? ইনস্টিটিউশন না থাকলে সেই সমাজটা ভালো করে উন্নত পর্যায়ে যেতে পারতো না। তাহলে বোঝো। এবারে কি গিজবার্ট কি বলেছে? অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হলো ব্যক্তির সঙ্গে গোষ্ঠীর সম্পর্ককে নিয়ন্ত্রিত করার জন্য কতকগুলি স্থায়ী ও অনুমোদিত কার্যনীতি। মানে অনুমোদিত কার্যনীতি। আমি কি বললাম? বিবাহ একটা কি? ইনস্টিটিউশন। বিবাহ একটা ইনস্টিটিউশন। ভালো করে সহজ কথা, ব্যক্তি ও সমাজের মধ্যে সম্পর্ক ঠিক রাখার জন্য সমাজের অনুমোদিত স্থায়ী নিয়ম। তাহলে ইনস্টিটিউশনটা কি তৈরি করে? নিয়ম তৈরি করে। বুঝতে পেরেছিল? যাতে এই সমাজটা কি থাকে? টিকে থাকে। ক্লিয়ার হচ্ছে?
আচ্ছা, তারপরে এন এ বার্নস কি বলেছে, অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হলো সমাজ জীবনের কর্মপদ্ধতি যার মাধ্যমে মানুষ তাদের বিভিন্ন প্রয়োজন সাধনের জন্য নানাবিধ কার্যক্রম সংগঠিত ও পরিচালিত করে। সহজ অর্থ, মানুষের বিভিন্ন চাহিদা পূরণের জন্য তৈরি কাজের পদ্ধতি, বিভিন্ন চাহিদা। এবারে দেখো ব্যাপক অর্থে, এইখানটা বোঝো, ব্যাপক অর্থে অনুষ্ঠান কি, যখন সম্পূর্ণ মানব গোষ্ঠী বা সংঘকে প্রতিষ্ঠান বলা হয়। সম্পূর্ণ মানব গোষ্ঠীকে যখন প্রতিষ্ঠান বলা হয় তাহলে উদাহরণ কি, পরিবার ও রাষ্ট্র। আর এখানটা দেখো সংকীর্ণ অর্থে, এই কোশ্চেনটা আসবে, যখন গোষ্ঠী নয় বরং কি থাকে, উদ্দেশ্য পূরণের উপায়, কি থাকে, উদ্দেশ্য পূরণের উপায়। নিয়ম কানুন কি বোঝায়, নিয়ম কানুন। উদাহরণ কি, পরিবারের ক্ষেত্রে বিবাহ হচ্ছে কি, বিবাহ কি অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। পরিবারের জন্য বিবাহ কি অনুষ্ঠান বা প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, ঠিক আছে। এক্ষেত্রে বিবাহ, রাষ্ট্রের ক্ষেত্রে কি সংবিধান, রাষ্ট্রের ক্ষেত্রে সংবিধান হচ্ছে প্রতিষ্ঠান। রাষ্ট্রের জন্য কি, কেন রাষ্ট্রকে পরিচালনা করে কে, সংবিধান। সংবিধান কি করে, রাষ্ট্রকে পরিচালনা করে। আর পরিবারকে, একটা পরিবার এগিয়ে যায় কিসের মাধ্যমে, বিবাহের মাধ্যমে। তার মানে কি হচ্ছে, এই সব নিয়ম কানুনের জন্যই তো পরিবারটা টিকে থাকে, আবার সংবিধানের জন্যই তো একটা রাষ্ট্র টিকে থাকে সুষ্ঠুভাবে। তাই এদেরকে কি বলা হচ্ছে, অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। বুঝতে পেরেছো কি বললাম, ইনস্টিটিউশন মানে একটা নিয়ম কানুন। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তারপরে ম্যাকাইভার অনুষ্ঠানের বৈশিষ্ট্য দেখি, সামাজিক নিয়ন্ত্রণ ও পরিচালনা। সামাজিক নিয়ন্ত্রণ ও পরিচালনা, প্রতিষ্ঠান সমাজের মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে, সঠিক পথে পরিচালিত করে। পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণ করে, কি করে, পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণ। সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। তারপরে অনুষ্ঠানে বৈশিষ্ট্য কি, চাহিদা ও উদ্দেশ্য পূরণ, চাহিদা ও উদ্দেশ্য পূরণ। সমাজের মানুষের মৌলিক প্রয়োজন যেমন শিক্ষা, স্বাস্থ্য, এগুলো পূরণ হয়। রীতিনীতির সঙ্গে যুক্ত, এর সঙ্গে সমাজের প্রথা বা রীতিনীতি ওতপ্রোতভাবে জড়িত। অপেক্ষাকৃত কি, স্থায়িত্ব। সংঘের তুলনায় প্রতিষ্ঠানের নিয়ম কানুন অনেক বেশি স্থায়ী। দেখো সংঘ কিন্তু বেশি দিন স্থায়ী নয়, কিন্তু অনুষ্ঠান বা প্রতিষ্ঠান চলতেই থাকে। সেই আদিকাল থেকে বিবাহ চলে আসছে, তো বন্ধ হয়েছে। বুঝতে পেরেছো কথাটা কি বললাম, সংবিধানের রুলস সেই যখন থেকে তৈরি হয়েছে চলে এসছে, তো সেটা কি বন্ধ হবে, ভারতের কি সংবিধান কখনো বন্ধ হবে? তাহলে অনুষ্ঠান বা প্রতিষ্ঠানটা কি অনেকটা স্থায়ী, কার তুলনায়, সঙ্গের তুলনায়। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে গঠনমূলক। গঠনমূলক হচ্ছে মানুষের ব্যক্তিত্ব সুগঠিত করে, সাংস্কৃতিক সৃজনশীলতা ও সূক্ষ্ম অনুভূতির প্রকাশ ঘটায়, আর হচ্ছে মানুষের জৈব আবেগ বা প্রবৃত্তি চরিতার্থ করে। এগুলো হচ্ছে ইনস্টিটিউশন। এরপরে অনুষ্ঠানের প্রকারভেদ কি কি, সরকারি অনুষ্ঠান, সমাজে শৃঙ্খলা সহযোগিতা ঐক্য প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয় আইন, সরকার প্রণয়ন, অর্থনৈতিক অনুষ্ঠান, মানুষের জীবন ধারণ ও রুজি রোজগারের ব্যবস্থা করা, বাজার, কারখানা, ব্যাংক, এগুলো সব এক্সাম্পল আসতে পারে। এইবারে বোঝো, এইটা হচ্ছে মেন। কি কি, চারটের মধ্যে উদাহরণ, চারটের মধ্যে কি পার্থক্য, সমাজ, সম্প্রদায়, সংঘ, সমিতি আর প্রতিষ্ঠান। কি, এটা হচ্ছে সম্পর্কের জটাজাল। এটা কি নির্দিষ্ট অঞ্চলে মানুষ, আমরা বোধ, এখান থেকে কোশ্চেন আনসার হয়ে যাবে। আর নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের মানব গোষ্ঠী, আর এটা উদ্দেশ্য পূরণের নিয়ম বা কর্মপদ্ধতি। উদ্দেশ্য পূরণ করার জন্য কি নিয়ম বা কর্মপদ্ধতি। সম্প্রদায় কি করে, নির্দিষ্ট অঞ্চলে মানুষ, আমরা বোধ। আর সংঘ কি করে, উদ্দেশ্য পূরণ করে, নির্দিষ্ট উদ্দেশ্য, কিন্তু সেই উদ্দেশ্যটা কোন নিয়মের দ্বারা পূরণ হবে, এই নিয়মের দ্বারা। বুঝতে পেরেছ? এটা কি ব্যাপক, সমাজ কি ব্যাপক, আর এটা কি সাধারণ জীবনযাপন। সম্প্রদায়, সংঘ বা সমিতি কি বিশেষ উদ্দেশ্য বা এক বা একাধিক। আর এখানে কি প্রতিষ্ঠান কি সংঘের লক্ষ্য পূরণের উপায়। সংঘের লক্ষ্যটা পূরণ করছে কে, এটা হচ্ছে প্রতিষ্ঠান, ঠিক আছে। তারপরে এর গঠন কিরকম, সমাজের গঠন সমজাতীয় মানসিকতা, আর এখানে অঞ্চল বা সাজাত্যবোধ, আর এখানে স্বেচ্ছায় সংঘবদ্ধ, এখানে স্বেচ্ছায় হয়, এখানে স্বেচ্ছায় কোথায়, সংঘ বা সমিতি। আর এখানে স্বীকৃত প্রথা বা আইন দ্বারা, এখানে কি স্বীকৃত প্রথা বা আইন রয়েছে। আর এটা কি স্বাভাবিক সদস্যপদ, কি জন্মসূত্রেই। এখানে আবশ্যিক, এখানেও জন্মসূত্র। আর এখানে ঐচ্ছিক, ইচ্ছে হলে সঙ্গতে জয়েন করি। আর এখানে কোনো সদস্যপদ হয় না, কারণ এটা নিয়ম কানুন। তো অ্যাকচুয়ালি ইনস্টিটিউশনটা কি নিয়ম কানুন। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? এইবারে দেখো স্থায়িত্ব, উদাহরণ মনে রাখার জন্য, স্থায়িত্ব বিমূর্ত মানব সমাজ, ভারতীয় সমাজ তুলনামূলক স্থায়ী, একটি গ্রাম, উভয়জাতি। আর এটা কি ফুটবল ক্লাব, শ্রমিক ইউনিয়ন। আর এগুলো বিবাহ প্রথা, সংবিধান, পরীক্ষা ব্যবস্থা। এখান থেকে এক্সাম্পল আসবে পরীক্ষায়, সেগুলো এক জায়গায় করে দিয়েছি। সমাজ কি সম্পর্কের জটাজাল,
সম্প্রদায় স্থান বা আমরাবোধ, সংঘ নির্দিষ্ট উদ্দেশ্য, আর প্রতিষ্ঠান পদ্ধতি বা নিয়ম। মনে রাখার জন্য কিন্তু বারবার আমি এগুলো দেখিয়ে দিচ্ছি, ভালো করে পড়বে, এই নোটসটা তোমাদের কাছেই থাকবে। এইবার পরীক্ষা, পরীক্ষার জন্য এমসিকিউ। ইনস্টিটিউশন শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসছে? ইনস্টিটিউশিও বা টিও। আচ্ছা, সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে সংকীর্ণ অর্থে কাকে প্রতিষ্ঠান বলা হয়? বিবাহ প্রতিষ্ঠান কাকে বলা হয়? বিবাহকে। ঠিক আছে, এইখানেই গন্ডগোলটা হবে কিন্তু বারবার এই চারটের মধ্যে যখন কোশ্চেন আসবে কোনো মুখস্থ করে কাজ হবে না। আবারও বলছি, যারা শুনছিস না মনোযোগ দিয়ে, এই চারটের মধ্যে এক্সাম্পল আসলে পারবি না। আচ্ছা, আমরা সংঘের সদস্য হতে পারি কিন্তু প্রতিষ্ঠানের নয়, এটা কার মতামত? গিজবার্ড। আমি জানি এবার ম্যাকাইভারই বলবি। আচ্ছা, বাজার কারখানা ইত্যাদি কোন ধরনের অনুষ্ঠানের উদাহরণ? অর্থনৈতিক। হ্যাঁ, টাকাটা তোরা ভালোই বুঝিস, সঙ্গে সঙ্গে বলে দিলি অর্থনৈতিক। যাই হোক, ঠিক আছে। নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য মানুষ স্বেচ্ছায় যখন একত্রিত হয় তাকে কি বলে? সংঘ বা সমিতি। একদম। অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হলো ব্যক্তির সঙ্গে গোষ্ঠীর সম্পর্ককে নিয়ন্ত্রিত করার জন্য কতকগুলি স্থায়ী ও অনুমোদিত কার্যনীতি। কে বলেছে? এটা কে বলেছে? হ্যাঁ, অপশন বি হবে না। হ্যাঁ, না, তোরা ঠিকই ছিলিস। গিজবার্ড। এটা হচ্ছে গিজবার্ড। অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হলো ব্যক্তির সঙ্গে গোষ্ঠীর সম্পর্ককে নিয়ন্ত্রিত করার জন্য কতগুলি স্থায়ী অনুমতি। একটু মিস্টেক হয়েছে, এটা গিজবার্ডই হবে, আগেরটা ম্যাকাইভার হবে। তোরা ঠিকই বলেছিলি, সবাই ঠিকই বলেছিলি, আমার ভুল হয়েছিল। আমরা সংঘের সদস্য হতে পারি কিন্তু প্রতিষ্ঠানে নয়, কে বলেছে? ম্যাকাইভারও পেজ। ঠিক আছে, আর এই উক্তিটা মনে রাখবে, অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হলো ব্যক্তির সঙ্গে গোষ্ঠীর সম্পর্ক নিয়ন্ত্রিত করার জন্য কতগুলি স্থায়ী অনুমোদিত কার্যনীতি। এটা হচ্ছে গিজবার্ড। আচ্ছা, নিচে উল্লেখিত কোনটি সম্প্রদায়ের উদাহরণ? কে কত নম্বরে আছিস এবার বল। আচ্ছা, এতে কতজন? হাত তোলো। 4জন, ছেলেগুলো সব এ। আচ্ছা, বি কতজন? বি তে হচ্ছে 1জন 2জন 3জন। সি কতজন? আচ্ছা, ডি কতজন? আর তোরা হাত তুলছিস না কেন ভয়ে? এতে আছিস। আচ্ছা, এতে কতজন? এতে সংখ্যায় বেড়েছে। গণতান্ত্রিক এ। সম্প্রদায় মানে কি? সম্প্রদায় তো একটি গ্রাম, একটি শহর, আমি বলেছি। এইরকম ভাবেই আসবে কোশ্চেন। যাই হোক, এইবারে বিবৃতি। বিদ্যালয়ে সম্প্রদায় বলা যায় না, বিদ্যালয়কে সম্প্রদায় বলা যায় না। কারণ কি? বিদ্যালয় আমাদের সব রকম প্রয়োজন বা অভাব মেটাতে পারে না। তাহলে এটা কি? উভয় ঠিক। তাহলে এ এবং আর উভয় সত্য, আর এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা, সম্প্রদায় দুটি অপরিহার্য ভিত্তি কি কি? আমরা জানি বি অঞ্চল আর আমরাবোধ, ব্যাস। এইবারে সমাজ, সম্প্রদায়, সংঘ, সমিতি, প্রতিষ্ঠান কোনটা কি, এখান থেকে কোশ্চেন আসবে, বোঝার জন্য এক জায়গায় করে দিয়েছি। এইটাই শেষ স্লাইড। দেখো, সমাজ মূল ভিত্তি কি? মনোযোগ দিয়ে দেখো, উদাহরণ কি? ভারতীয় সমাজ, বাংলা সমাজ। সম্প্রদায় মূল ভিত্তি কি? নির্দিষ্ট এলাকা, আমরাবোধ। উদাহরণ কি? গ্রাম, পাড়া, উপজাতি, সম্প্রদায়। আচ্ছা, সংঘ বা সমিতি মূল ভিত্তি কি? স্বেচ্ছায় যুক্ত হয়ে নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। উদাহরণ কি? শিক্ষক সমিতি, শ্রমিক ইউনিয়ন, রাজনৈতিক দল, ক্রীড়া ক্লাব, এই খেলার ক্লাবগুলো। আচ্ছা, মূল ভিত্তি কি? সামাজিক প্রয়োজন পূরণ, নিয়ম, প্রথা, ঠিক আছে, মূল্যবোধ, এগুলো থাকে ইনস্টিটিউশন। বুঝতে পেরেছো? উদাহরণ কি? পরিবার, বিবাহ, ধর্ম, শিক্ষা, রাষ্ট্র, আইন, সম্পত্তি, জেল, কারাগার, এগুলো সব কি? ইনস্টিটিউশন। অসুবিধা আছে? আচ্ছা, সম্পর্ক কি? সমাজ, এলাকা প্লাস আমরাবোধ, সম্প্রদায়, উদ্দেশ্য প্লাস সংগঠন, সামাজিক প্রয়োজন প্লাস নিয়ম, পরীক্ষায় দ্রুত চেনার জন্য। ভারতীয় সমাজ, সমাজ। গ্রাম, পাড়া, সম্প্রদায়। ক্লাব, সমিতি, ইউনিয়ন, রাজনৈতিক দল, সংঘ বা সমিতি। পরিবার, বিবাহ, ধর্ম, শিক্ষা, রাষ্ট্র। ঠিক আছে, হ্যাঁ। তাহলে বুঝতে পেরেছিস কি বললাম? এই চারটে নিয়ে প্রবলেম। আজকে আমরা কি কি জানলাম? 1 সমাজ, 2 সম্প্রদায়, 3 সংঘ সমিতি, 4 অ্যাটলিস্ট এই চারটে নাম তোদের মুখস্থ থাকবে। এতবার বলিস না, আমার উদ্দেশ্য ছিল এটাই, যে বলে 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 তোদের মধ্যে এই মুখস্থটা করানো। ঠিক আছে, ভালো করে দেখবি, ভিডিও করা থাকলেও নোটসটা তোদের কাছেই থাকবে।
এই নোটসে পরীক্ষার সময় আগের দিন দেখে যাবি, একদম বুঝতে সুবিধা হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট দিন এক্সাম না, এরপরে এরপরে বলে দিই ভিডিও, এরপরে পার্ট 2 আসবে। এটা হলো সমাজ দর্শন, এরপরে রাষ্ট্র দর্শন আসবে, এরপরে পার্ট 2 তে রাষ্ট্র দর্শন জানবো। রাষ্ট্র সহজ, যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে রাষ্ট্র দর্শন। সে রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? অ্যারিস্টটল। প্লেটোর শিষ্য কে? অ্যারিস্টটল। অ্যারিস্টটলের ফেমাস উক্তি, ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল, ম্যান ইজ নেচার বাই এ পলিটিক্যাল অ্যানিমাল। যে মানুষ রাষ্ট্রে বসবাস করে না সে হয় পশু নয় দেবতা। সক্রেটিসের শিষ্য প্লেটো, প্লেটোর শিষ্য অ্যারিস্টটল। ঠিক আছে? ও নেই, তোদের পড়তে হবে তো। এই রে, রাষ্ট্র দর্শন পড়তে হবে, খ্যাপা নেই, নেই তো এটা পড়তে হবে এরপরে। তাহলে পার্ট 2 খুব শীঘ্রই আসছে, ঠিক আছে? ভালো করে এটা রেডি করে নাও।